আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমার জমিগুলো অবশ্য দেখছেন যে আসলে আমি জমির থেকে কীভাবে টাকা পয়সা ইনকাম করি। ব্যতিক্রম কিছু কথা বা কিছু কাজ আছে যা করলে আপনারা আসলে ইনকামটা 1 থেকে 2 থেকে 3 গুণ বেড়ে দিতে পারেন। কারণ যে আপনাদের যদি কর্ম বা আপনাদের যে বুদ্ধিমত্তা দিয়ে যদি কাজ করেন, তাতে দেখেন যে যেভাবে আবাদ, আমি হয়তো বা এই যে এখানে পটলের জমি আছে, এখনো গাছ হয়নি, কিন্তু এই আল দিয়ে আমি দেখেন এই সমস্ত ফসল আসার আগেই যে আমাদের একটা ফসল আসতেছে, এই যে ঘাস, আমি ঘাস লাগাছি। তার পাশাপাশি প্রথমে আগে পেঁপে লাগাছি। এই যে হাইব্রিড বাবু পেঁপে লাগাছিলাম, এই যে ছোটোর থেকে এখানে পেঁপে ধরছিল এতটুকু থেকে। এই যে এখানে 2 বছর হচ্ছে গাছগুলো দেখেন এখনো গাছ ভর্তি পেঁপে। পেঁপের দাম তো জানেন এখনো 1000-1200 টাকা মন পেঁপে। আলহামদুলিল্লাহ কত সুন্দর পেঁপে ধরছে নিজের চোখে দেখেন। এই যে এখান থেকে আমি একটা পাকা পেঁপে সেই পাড়ে নিয়ে খেলাম। তো দেখেন এই যে ঘাস কাটবো, ঘাস কাটলে জমিটা ফাঁকা হবে, আবার পেঁপে পারবো। পেঁপে পাড়ার সাথে এই যে দেখেন অনুপম কলা আছে এখানে। এই যে আলহামদুলিল্লাহ কলা ফুলতেছে, এখানে বাড়িয়ে বলার কিছু নাই। এই যে দেখেন এই দিক থেকে এখানে কলা ফুলছে, এই যে এখানে পেঁপে আছে, ঘাস আছে, এটা জমির আল। আর যে এখানে পটল আলহামদুলিল্লাহ ধরেছে থোকায় থোকায়, এই যে দেখেন কেবলই প্রথম। এই যে দেখেন 2, 3, 4, 5টা, এই যে পটল যে সুন্দর ধরছে। তো এখানে আল এখানে পড়েই থাকতো। এই পরিত্যক্ত জায়গাটা কিভাবে আপনারা ব্যবহার করবেন? প্রথমে আপনারা পেঁপে লাগাবেন। পেঁপে লাগানোর পরে ঘাসের মোতা বা ঘাসের ডাঁটা বুনে দিলেন। আপনার বাড়িতে যদি 4-5টা বকরি বা ছাগল থাকে, তা আপনারা পাশাপাশি ছাগলের খাবারটা এখান থেকে উৎপাদন করতে পারবেন এবং বাড়ির সবজির চাহিদাটা আপনারা পূরণ করতে পারবেন। পাশাপাশি যে আপনার কলা থাকলো, এই কলাটা আপনারা বিকেলবেলা বাজারে নিয়ে বিক্রি করে নিজের কিছু খরচাপাতি, তেল লবণ কেনারও একটু টাকা পয়সা আলহামদুলিল্লাহ এখানে হয়ে যাবে। তা আপনারা যদি এইভাবে কৃষি কাজ করেন, কৃষি কাজ বলতেই কষ্ট। আমি নিজে কৃষি কাজ করি বিধায় আমি জানি, এই জন্য ভিডিওগুলো দিই যাতে আপনারা সাথী ফসল হিসেবে 1, 2, 3 গুণ যেভাবে টাকা ইনকাম করতে পারেন। যেহেতু আলহামদুলিল্লাহ আবার হচ্ছে, আমি কিন্তু ফলন পাচ্ছি। দেখেন যে ঘাস সেখানে বাড়িয়ে বলার কিছু নাই। এই যে ঘাস কাটিছি ছাগলের খাবার। এই যে উপরে পেঁপে, এটা সবজি হবে এবং বাজারে বিক্রি করতে পারবো। এই যেখানে অনুপম কলা, এই কলাটা হবে। তারপরে বুক আছে, এই বুক থেকে আমি পর্যায়ক্রমে অন্য জায়গায় গাড়তে পারবো। আর সবচেয়ে যে বড় একটা কথা হলো যে এই যে পটলটা, এই পটলটা আমার প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু আলহামদুলিল্লাহ পটল উঠতে থাকবে। এখন পটলের বাজার জানেন যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কিছু কমছে, আবার ইনশাল্লাহ বেড়ে যাবে। তা আপনারা যদি এইভাবে প্রত্যেকটা ফসল যদি নিজে একটু চিন্তা ভাবনা করে যদি করেন, তাহলে আলহামদুলিল্লাহ এই যে আমি যে ফসলগুলো করছি, এতে কিন্তু টাকা পয়সা বেশি খরচ হবে না। আপনি 1 বিঘা জমি কয় টাকা খরচ হবে? তা আসলে খরচের তুলনা খুব কম, নিজের একটু পরিশ্রম। আর আপনারা এই পরিশ্রম যদি না করেন, তাহলে আপনারা আশারূপ ফলন পাবেন না বা টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। কারণ যে যদি কৃষিকাজ আমাদের দেশে কৃষকের এই যে ধান কাটামারির সময় খুব সমস্যা। এই কারণে যেটুকু নিজেরা করতে পারেন আলহামদুলিল্লাহ ওইভাবেই করবেন, যাতে ওই যে মানুষে আপনার ভিডিও দেয় শসের বিচি মালচিং এলে কিনতেই ধরেন যে আমাদের কৃষিকাজ অত তো তবিল নাই। এই কারণে আমি যে ভিডিওগুলো দিই, এতে অল্প টাকার ভিতরে আপনারা ইনকাম করতে পারবেন। তা আমি আসলে ওইভাবে এই যে নিয়মিত ভিডিও আমি দিয়ে যাবো ইনশাল্লাহ, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি ভিডিও লম্বা হবে বিধায় আমি ভিডিও করতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।